আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 3 আর পেজটা হলো 6, রাইট? অ্যাক্টিভিটি এ এবং বি, এই দুটো অ্যাক্টিভিটি আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই যে লেসন কত, লেসন হচ্ছে হলো 3 আর আমাদের মূল টপিকসটা হলো অ্যাডজেক্টিভ, রাইট? আমরা আজকে আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে, রাইট? এর আগে আমরা যে ভিডিওগুলো দিয়েছি আশা করি তোমরা সেগুলো দেখতে পেয়েছো এবং তার পরবর্তী ভিডিও আমরা এটা মেক করছি। দেখো অ্যাডজেক্টিভ কাকে বলে, রাইট? অ্যাডজেক্টিভ হলো এমন একটি কি শব্দকে বোঝানো হয় যেই শব্দটা কি করবে, নাউন এবং প্রোনাউনকে কি করবে, মডিফাই করবে, অর্থাৎ নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা বুঝাবে, রাইট? এটা তোমাদেরকে আমি বাংলায় বলে দিলাম। এবার দেখো অ্যাক্টিভিটি এতে কি বলছে, আমরা সেই অনুযায়ী সামনের দিকে অগ্রসর হই। Look at the underlined word in the following sentence. এই সেন্টেন্স গুলো কি করো দেখো এবং আন্ডারলাইনের যে নিচে যে আন্ডারলাইন করা আছে সেগুলো একটু ফলো করো। দেখো, শারমিন ইজ আ প্রিটি গার্ল। শারমিন একটি সুন্দরী বালিকা, রাইট? তারপরে দেখো, আওয়ার লাইব্রেরি ইজ বিগ। আমাদের লাইব্রেরিটা অনেক বড়। তারপরে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল ক্যামেরা? তোমার কাছে কি কোনো ডিজিটাল ক্যামেরা আছে, রাইট? এবার দেখো, এটাই দেখো এই যেখানে নোট কি করছে, আমরা নোটটা একটু পড়ে দেখি। দ্য ওয়ার্ড পিটি, এই যে পিটি আছে পিটি, ঠিক আছে? দ্য ওয়ার্ড পিটি, তারপরে বিগ, এই যে বিগ, ঠিক আছে? এগুলো কিন্তু আন্ডারলাইন করা আছে। অ্যান্ড ডিজিটাল, এবং এই যে ডিজিটাল, রাইট? ডিসক্রাইব আ গার্ল, কি বলছে, গার্ল ডিসক্রাইব করছে। তারপরে আ লাইব্রেরি অ্যান্ড আ ক্যামেরা রেসপেক্টিভলি, আর ক্যামেরা এবং কি লাইব্রেরিটা এটা রেসপেক্টিভলি কি করেছে, দায়িত্ব প্রমাণ করেছে, রাইট? দিস ওয়ার্ড আর কল্ড অ্যাডজেক্টিভ, আর এগুলো কি, অ্যাডজেক্টিভ। এবার দেখো যে এখানে যেই সেন্টেন্স গুলো ব্যবহার করা হয়েছে এবং সেখানে প্রিটি, বিগ এবং ডিজিটাল, এগুলো কি, সবগুলোই হচ্ছিল অ্যাডজেক্টিভ। এবার দেখো এই যে লুক, এটা আমরা একটু দেখি। লুক এট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফ্লোয়িং টেক্সট। এই টেক্সটটি কি করো দেখো এবং আন্ডারলাইন ওয়ার্ড গুলো একটু খেয়াল করো। দেখো এখানে কি বলছে, মিসেস তাহমিনা আনোয়ার। দেখো, মিসেস তাহমিনা আনোয়ার ইজ আ স্কিলড টিচার। মিসেস তাহমিনা আনোয়ার একজন কি, স্কিলড টিচার, প্রফেশনাল একজন টিচার। তারপর দেখো, শি ইজ কোয়ালিফাইড টু, এবং তার অনেক কোয়ালিফাই রয়েছে, যোগ্যতা সম্পন্ন একজন টিচার, রাইট? শি হ্যাজ আ লং টিচিং এক্সপিরিয়েন্স, আর তার কি রয়েছে, টিচিং পেশায় তার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে। শি হ্যাজ অ্যান এক্সেলেন্ট, তার অনেক সুন্দর একাডেমিক রেকর্ড অ্যাজ ওয়েল, তার একাডেমিক রেজাল্ট বা এক্সিলেন্ট একাডেমিক যে তার ইগুলো সেগুলো খুবই ভালো, রেকর্ডটা খুবই ভালো। শি ইজ আ ফেভারিট টিচার টু হার স্টুডেন্টস অ্যাজ শি ইজ ভেরি কেয়ারিং। দেখো, শি ইজ ফেভারিট টিচার, সে খুবই জনপ্রিয় একজন টিচার। তারপরে টু হার স্টুডেন্টস, তার স্টুডেন্টদের কাছে। অ্যাজ শি ইজ ভেরি কেয়ারিং, এবং সে খুবই কেয়ারিং, অর্থাৎ সে খুবই টেক কেয়ার করে স্টুডেন্টকে, এটাই বোঝানো হয়েছে। দেখো, নাও সে হুইচ ওয়ার্ড দিস অ্যাডজেক্টিভ ডিসক্রাইব অর মডিফাই। দেখো এই যে আন্ডারলাইন করা এখানে ওয়ার্ডগুলো আছে না, যেমন এই যে স্কিল, ঠিক আছে? তারপরে কোয়ালিফাই, তারপরে আছে হলো লং, এই যেগুলো কিন্তু আমি আগেই তোমাদেরকে বলেছিলাম এখানে কিন্তু কিছু আন্ডারলাইন করা ওয়ার্ড আছে, রাইট? এগুলো সবই কি, অ্যাডজেক্টিভ। তারপরে দেখো বি অ্যাক্টিভিটি বি তে কি বলছে দেখো, নাও লুক এট দ্য প্যাসেজ ব্লু অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাও লুক এট দ্য প্যাসেজ, এই প্যাসেজটি ফলো করো, ব্লু এর নিচে, অ্যান্ড ফিল এবং কি করো, পূর্ণ করো অ্যাডজেক্টিভ দ্বারা, রাইট? তাহলে দেখো আমরা পূর্ণ করি অ্যাডজেক্টিভ দ্বারা। কি বলছে দেখো, মাই আঙ্কেল ইজ আ ট্যালেন্ট ইঞ্জিনিয়ার। ট্যালেন্ট ইঞ্জিনিয়ার, দেখো এটা কিন্তু আমি আগেই পূর্ণ করে রাখছি যাতে তোমাদের বোঝাটা অনেক সহজ হয়, ঠিক আছে? দেখো, মাই আঙ্কেল ইজ আ ট্যালেন্ট ইঞ্জিনিয়ার, এই যে ট্যালেন্ট এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ, ইঞ্জিনিয়ার, রাইট? তারপরে দেখো, হি ওয়ার্কস ইন আ রিনাউন্ড, she worked in a renowned company
অ্যাজ আ স্কিলড ইঞ্জিনিয়ার, অর্থাৎ সে একটা নামি দামি একটা কোম্পানিতে চাকরি করছে কি ইঞ্জিনিয়ার হিসাবে, খুব ভালো একটা কোম্পানিতে সে চাকরি করছে। এই যে স্কিলটা কি, স্কিলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই যে রিনাউন্ড এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, রাইট। তারপর দেখো হি গ্রাজুয়েট, সে কি করেছে, তার গ্রাজুয়েট কমপ্লিট করেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম বুয়েট। আর সে কি করেছে, গ্রাজুয়েট কমপ্লিট করেছিল কোথা থেকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট। বুয়েট থেকে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর গ্রাজুয়েশন সম্পন্ন করেছিল। এই যে মেকানিক্যাল এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তারপরে দেখো হি অলসো স্টাডিড অ্যাব্রড ফর হিজ হায়ার কোয়ালিফিকেশন, অর্থাৎ সে কিন্তু আবার বাহির থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছিল, রাইট। তারপর দেখো কারেন্টলি, বর্তমানে, হি ইজ ইন চার্জ অফ আ লার্জ প্রজেক্ট, সে একটা বিশাল বড় প্রজেক্টের ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছে। তাহলে আশা করি তোমাদেরকে আমি অ্যাডজেক্টিভটা মোটামুটি ভাবে বোঝাতে পেরেছি। তারপরেও তোমরা যদি অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। ওকে।